তো তখন থেকেই 6-7 বছর বয়স যখন আমার, তখন পায়খানার কোষ্ঠকাঠিন্যের কারণে ফেটে গিয়ে রক্ত পড়ে। তারপরে ক্রমান্বয়ে 6 মাস পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের একজন সম্মানিত কাস্টমার, আমাদের একজন রোগী পেশেন্ট, স্যারের নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আমিন, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর। তো আজকে আমরা স্যারের কাছে এসেছি। স্যার আমাদের কাছ থেকে আগে একটা আমাদের পালস কেয়ার অর্ডার করেছিলেন। তো একটা খাওয়ার পর স্যারের কাছে মোটামুটি ভালো লেগেছে। তো স্যার আমাদেরকে ফোন দিয়েছিলেন ওনার পালসের সমস্যাটা কীরকম ছিল, হ্যাঁ, এবং এটা খাওয়ার পর মোটামুটি কীরকম উপকার পেয়েছেন বা ওনার হিস্টোরি একটু শুনবো আজকে বিস্তারিত। স্যার আপনার সমস্যাটা একটু কীরকম ছিল প্রথম দিকে বা কবে হয়েছিল একটু যদি। হাকিম সাহেব আপনাকে আন্তরিক ধন্যবাদ। বস্তুত ফ্রম মাই বয়হুড, খুব ছোটোকাল থেকেই আমি আমাশায় আক্রান্ত রোগী। তো তখন থেকেই 6-7 বছর বয়স যখন আমার, তখন পায়খানার কোষ্ঠকাঠিন্যের কারণে ফেটে গিয়ে রক্ত পড়ে। তারপরে ক্রমান্বয়ে 6 মাস পরে, ক্রমান্বয়ে 1 বছর পরে, ক্রমান্বয়ে 2-3 বছর পরে রক্ত পড়ে, কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কোনো ব্যথা ইত্যাদি পাইতাম। ওই সময় কোনো ব্যথা হতো না, শুধু রক্তপাত হইতো মাঝে মাঝে। বুঝতে পারি না এই বিষয়টা, এইভাবেই চলতেছিল। এখন আই এম রানিং নাও 72। তো এখন কোনো রক্ত পড়ে না। এখন মূল যে সমস্যাটা সেটা হলো পায়খানার কোষ্ঠকাঠিন্য, হার্ড পায়খানা, শক্ত পায়খানা হওয়ার পর আমার পায়খানা বেরোলে দিকে ওই যেই জায়গাগুলি ফেটে গেছিল ওই জায়গাগুলিতে কষ্ট হয় এবং খুব জ্বালা পোড়া করে আর প্রচণ্ডভাবে চুলকায়। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন হোমিওপ্যাথিক, বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর বাই দিস টাইম আপনার সাথে আমার পরিচয়, এটা তো আপনার জানেনই। তো পালস কেয়ার, ভেষজ কেয়ারের একটা প্রোডাক্ট আমার বিশ্বাস হইল যে আমি খেয়ে দেখি। তো আপনাদের এই প্রোডাক্টটা, 2টা প্রোডাক্ট এখানে দিলেন। 2টা প্রোডাক্টের ভিতরে একটা গ্যাস ফর্মটা কমবে, আরেকটা পালসের জ্বালা পোড়াটা কমবে। জি জি, এখানে টোটাল 2টা, হ্যাঁ 2টা কোটা। তো একটা এখানে কিন্তু রক্তের একটা কালার দেওয়া আছে। উনি বললেন যে ওনার একটা সময় রক্তপাত হতো। এই রক্তপাত হওয়ার কারণে পাইপতে যে ইনফেকশনটা হয়েছিল আগে, ওইটা বর্তমানে একটু চুলকায়। হ্যাঁ, এখন রক্তপাত হয় না, কিন্তু চুলকানি বা একটু অস্বস্তি আছে। হ্যাঁ রাইট। তো অস্বস্তি যেটা আছে ওইটার কাজ করে হচ্ছে আমাদের এইটা কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে পালস কেয়ার। কোষ্ঠকাঠিন্য যেটা হয় কনস্টিপেশন, তো কনস্টিপেশনের জন্য মূলত কাজ করে পালস কেয়ার প্লাস, এটাই কাজ করে পালস কেয়ার প্লাস। কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণটা কি? কোষ্ঠকাঠিন্য দেখা যায় খাবার দাবারের কারণে অনেক সময় হয়, ওই অতিরিক্ত গ্যাস হয়, এগুলো কিন্তু একটা সাথে একটা রিলেটেড। দেখা যায় আপনি বলছেন যে আইবিএস এর প্রবলেম, তো একটা আইবিএস এর কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকে। একটা হচ্ছে ক্রনিক ডিসেন্ট্রি, দেখা যায় তার পায়খানা নরম হয়ে যায়, মানে পাতলা হয়ে যায়। আর একটা ডিসেন্ট্রি হয় যেটা পায়খানা মানে একটু ভাঙা হয়, তৈলাক্ত হয়, মিউকাস যায়, বলে পায়খানা ক্লিয়ার হয় না, বাথরুমে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, পায়খানা ক্লিয়ার হয় না। এটা কিন্তু ডিসেন্ট্রি, এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য না। তো এই ডিসেন্ট্রির ক্ষেত্রেও দেখা যায় যে পায়ুপথ কিন্তু অনেক সময় ফেটে যায়, মানে পায়খানা হচ্ছে না, অনেক চাপ প্রয়োগ করে রোগী, যখন চাপ প্রয়োগ করে তখন ওইটা ফেটে যায়, ওইখান থেকে রক্তপাত হয়। ওকে হাকিম সাহেব, আপনার এই পর্যায়ের যে বর্ণনা দিলেন সেটার ব্যাপারে আমার মতামত হলো, যেহেতু 2টা প্রোডাক্ট আমি অলরেডি খাইছি এবং এই গতকাল শেষ হয়েছে খাওয়া, আমি এইটুকুর প্রেক্ষিতে বলবো যে আমার গ্যাস ফর্মটা একটু কমছে, কিন্তু পায়খানার রাস্তায় জ্বালা পোড়া একটু আছে। পায়খানার স্টুলটা বের হওয়ার পর পাশাপাশি বলাই বাহুল্য প্রচুর পরিমাণে বর্তমানে শাকসবজি এবং হেলদি ফুডের বলতে কোনো রিচ ফুড খাই না, শাকসবজির উপর বেশি, সেই কারণে আমার পায়খানাটা যথেষ্ট নরম হয়, সুন্দর হয়। কিন্তু পায়খানার রাস্তাটা, পায়খানা স্টুল বের হওয়ার পর একটু অস্বস্তি লাগে, ভিতরে একটু জ্বালা পোড়া করে। তো সেই জ্বালা পোড়াটা যে এই ওষুধ খাওয়ার পর বাড়ছে তা না, বরং একটু কমছে, এটা আমি নির্দ্বিধায় স্বীকার করি। আমি চাচ্ছি যে জিনিসটা আপনাদের এই ভেষজ কেয়ারের মাধ্যমে আমার পায়খানার রাস্তার ভিতরের পায়খানা স্টুল বের হওয়ার পর অস্বস্তি ভাবটা যেন চলে যায়, চুলকানিটা যেন কমে যায় এবং জ্বালা পোড়াটা যেন না থাকে। যে এটাকে বলে পিপুল, হ্যাঁ, এটার আর একটা আছে পিপুল মূল। তো এই জিনিসটা যে আপনি বললেন চুলকানি হয়, মানে পালস অনেক দিন আগে হয়েছিল, অনেক দীর্ঘদিনের পুরাতন পালস, এখন রক্তপাত হয় না। অনেকের ক্ষেত্রে দেখা যায় কিন্তু ওইখান থেকে পুজ পড়ে ইনফেকশন হয়ে যায়, সবসময় কিছুদিন পর পুজ পড়ে।
আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ওইখানে ছিদ্র আছে কিন্তু পুষ্টুস পড়ে না। তো এটা হচ্ছে মূলত যাদের দীর্ঘদিনের পুরাতনের সমস্যা থাকে। আমি এটা আনার কারণ এটাই, আপনি গতকালকে আমাকে কিন্তু বলছিলেন ফোনে যে আমার ইনফেকশন, তেমন কোনো ইনফেকশন নাই, এই এখন অনেক আগে হয়েছিল, এখন একটু জ্বালা পোড়া আছে। হ্যাঁ, তো এই জন্য আমি এটা নিয়ে আসি আপনারা দেখানোর জন্য যে এই জিনিসটা মূলত এটাতে কাজ করবে। আর এটা দিয়ে বিভিন্ন প্রসেসে ওষুধ বানানো যায়, আপনি একটু দেখেন। এটা কিন্তু ঝাঁঝালো, এটা আমাদের কলেজে গেলে পাবেন আপনি সরাসরি। তো যাই হোক, আপনি কোয়ালিফাইড লোক, চিকিৎসা সেবা এটা একটা মানবিক বিষয়, এটা হালাল ওয়াতে আপনার উপার্জন করেন, দোয়া করি আমি। সর্বশেষে আপনার এই কার্যক্রম আরও সফলতা বয়ে আনুক। আপনার প্রোডাক্টটা আমি খাইয়া কিছু উপকার পাইছি, আজকে আরেকটা দিয়ে যাচ্ছেন, ভালো হলে আমি আরও অবশ্যই আমি বলবো। জি, আপনার কাছে আমি ধন্যবাদ, খুশি হয়ে নিলাম। আর বিষয়টা হলো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, সাফল্য কামনা করি। বস্তুত পক্ষে পৌরাণিক সত্য কথা, রোগ আল্লাহ দিছে, এটা আল্লাহ সারানের মালিক আল্লাহ, কারণ রিজিকের মালিক আল্লাহ, আরো সারানের মালিক আল্লাহ। ঔষধ একটা উসিলা, ঔষধ নিব, এটা নিলাম, ওইটাও আমার দিয়েন, যেটা দাম হয় আমি দিয়ে দেবো। আর আমার জন্য দোয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।